আমরা পরে এখানে যাবো। হ্যাঁ পরে চেষ্টা করে যাবো। এটা কি সান্দাকপুর উপরে রয়েছে? সান্দাকপুর উপরে হতে পারে। এখন তো তুই আমি ঘুরেই বেড়াবো, গিয়ে দেখতে হবে এরকম কুয়াশা না থাকে। একটা ফোন এসেছে। হ্যাঁ ক্যাথলিন, কোথায় আছো তুমি? আচ্ছা আচ্ছা, আমরা তো সৎকার লজে রয়েছি, 118 নম্বর রুম। হ্যাঁ তুমি আসো না, তুমি আসো তাহলে তো ভালোই হবে, আমাদের রুমে আসো। আরে আসো, যা ঠান্ডা পড়েছে সবাই একসঙ্গে বসে একটু গল্প গুজব করবো। আর তোমার থেকে তো অনেকদিন অনেক গল্প গুজব শোনাই হয়নি। শুনুন, ক্যাথরিন আসছে। ক্যাথরিন আসছে? হ্যাঁ তাই? ক্যাথরিন ফোন করেছিল, ওর বাড়িতে এখানে না, পাশেই না? আচ্ছা আচ্ছা, তাহলে গল্প করা হবে, মজা হবে, অনেকদিন দেখা হয়নি ওর সাথে। ওফ, তাহলে খুব মজা হবে আজকে। চলো। ক্যাথরিন, এসো এসো, খোলাই তো আছে, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছো বলো? আমি তো বিন্দাস, তোমাদের কি খবর? আরে দেখো না, খুব ঠান্ডা এখানে, যা ঠান্ডা জমে গেছে, জমে যাচ্ছি পুরো। জ্যাকেটটা এখানে রাখি আমি। হ্যাঁ রাখো রাখো, ঠিক আছে। ঠান্ডাটা একটু পড়েছে। তা বলো কি খবর, সব তো ঠিকঠাক চলছে? চলছে কাজ, তোমাদের কি খবর? তোমরা এখান থেকে কোথায় যাবে? আমরা বিন্দাস আছি, ঘুরে বেড়াই চারিদিকে। হ্যাঁ কবে এলে? আমরা গতকাল এখানে এসেছি। এবার কালকে আবার বেরিয়ে যাবো, সান্দাকপুর উপরে যাব, ওখানে গিয়ে দেখা যাক এরকম ভিউ দেখতে পাই। পুরো তো কুয়াশায় ঢেকে আছে, দেখতে পাচ্ছ চারিদিকটা একদম মায়াময়। আরে আমি আরো আগেই আসতাম, এমন একটা রাস্তায় জ্যাম, সামনে লরি আর পেছনে আমার গাড়িটা, বিভৎস একটা বাজে এক্সপেরিয়েন্স, তাই একটু আসতে লেট হয়ে গেল। শোনো না, হ্যাঁ প্রচুর ঠান্ডা পড়েছে, আর তোমার থেকে আমার অনেকদিন আগে গল্প শোনার কথা ছিল। তো সুমন, এখন তো ক্যাথরিন, একটা ভূতের গল্প বলো তুমি। হ্যাঁ তা ঠিক, হরর এক্সপেরিয়েন্স শেয়ার করো। হ্যাঁ সে তো শেয়ার আরো যদি জেনুইন হয় না, বেশ মজা এসে যাবে। জেনুইন এক্সপেরিয়েন্স কিছু আছে? একদম, যা আছে সব জেনুইনই আছে। তাই? দারুণ তাহলে একটা বল, experience শোনাও আছে। একটা দেখি আমাদেরকে। শোনাও না, একটা শুনি না। টেনজিং ম্যাম আসুন না, আসুন। না, আমি বলছি। আসুন। বসো, এই তুমি বসো না। টেনজিং ম্যাম বসুন বসুন। কেন, আপনার স্টাফ গুলো কোথায় গেল? আপনি চা নিয়ে এসেছেন। আরে না, টেনজিং ম্যাম অতিথিদের জন্য যা করে সেটা আমাদের বছর বছর এসে আমাদের এক্সপেরিয়েন্স আছে। তাই? হ্যাঁ, কি আজকে কি এনেছেন আজকে? গরম পকোড়া। রে বাবা, গরম পকোড়া এনেছেন, বাহ। আর তুমি আগে খাও তো, আমরা খাই তো সবসময়, একটা খাও না। আরে খাচ্ছি খাচ্ছি। বেশ গরম না, আছে, না। বেশ না। আমি কি গল্প শুনতে পারি আপনাদের সাথে? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই বসুন। অবশ্যই বসুন। ক্যান্টিন, আমাদের সঙ্গে কিন্তু আজকে রয়েছে এখানকার ম্যাডাম। ঠিক আছে, বাহ, পকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তো দারুণ। আমি আর খাচ্ছি না, আমি এত খেয়ে খেয়ে ইয়ে হয়ে গেছে। এই নিয়ে 2 টাইমস আনলো, 2 বার। বেশ চলো তোমার তাহলে গল্পটা শুরু করো, আপনি তো শুনুন। হ্যাঁ বলুন। ভূতের মানে গল্প তো এটা নয়, এটা সত্যি ঘটনা। আর যার কাছ থেকে এটা শোনা, তাকে কোনোভাবেই আমি অবিশ্বাস করতে পারবো না, কারণ সে নিজেও ভীষণ ভূতের ভয় পায়। তো যে ভূতের ভয় পায় সেরকম বানিয়ে বানিয়ে গল্প বলবে না। একটা পুরো কলেজ গ্রুপ, তারা মুম্বাই গোয়া গেছিল স্টুডেন্টদের নিয়ে। তো এদের এরকম যখন ওরা ঢুকলো, রিসর্ট টাইপের একটা হোটেল, ভীষণ সুন্দর, চারদিকে সেই পুজোর মানে মূর্তি রাখা, ধূপ ধুনোর গন্ধ, খুব সুন্দর জায়গা। এবার পুরো একটা লবি, মানে রিসেপশনটাও খুব সুন্দর করে সাজানো গোছানো, ফুলের গন্ধ ছাড়ছে, খুব সুন্দর। এবার যখন তাদের রুম দিল, বললো গ্রাউন্ড ফ্লোরটা দেয়নি, গ্রাউন্ড ফ্লোরটা কিচেন এরিয়া ওদের ছিল, এবং সেখানে ওই যারা কুক ছিল তারা রান্না বান্না করছে, 4 বেলা খাবার দাবার। ওদের একটা প্ল্যান হলো যে যেদিন ওরা পৌঁছালো সেদিনকে ওরা পৌঁছে বললো যে আমরা দুপুরবেলা লাঞ্চটা করে, এখন ব্রেকফাস্ট করবো, সকাল দিকে পৌঁছেছে, ব্রেকফাস্ট করে লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা এলিফ্যান্টটা যাবো। তো আমি তখন ওটাই দিদিকে বলছিলাম যে এলিফ্যান্টটা তো অনেক সময় লাগে, তোমরা দুপুরবেলা গেছিলে। হ্যাঁ, তারপর শোন কি হলো। গেছি রুমে, এবার রুম আমাদের দিয়েছে ফার্স্ট ফ্লোর, যেটা 106, 107, 108 এর নাম্বারগুলো। তো 107 নম্বর রুমটা কাউকে দেয়নি, তার পাশের 108, 107টা ছেড়ে বাকিগুলো দিয়েছে পরপর স্টুডেন্টদের। তার উপরের ফ্লোরে দিয়েছে আরো কিছু স্টুডেন্ট প্লাস টিচার, যে মেল ফ্যাকাল্টি তার, আর যে ফিমেল ফ্যাকাল্টি ছিল সে একদম টপ ফ্লোরে ছিল। তার সাথে আরো কিছু, মানে প্রত্যেকটা ফ্লোরেই মোটামুটি করিডোর ইয়ে করে যে রুমগুলো পরপর, সেগুলো তো স্টুডেন্ট টিচার মিলিয়ে মোটামুটি আছে, যাতে কেউ একা না ফিল করে বা কিছু। বিশাল বড় হোটেল। তো
দিদি বলছে যে রুমে যখন ঢুকলাম, ঢুকে ঠিক আছে ফ্রেশ ট্রেশ হবো, বাথরুমে ঢুকেছি, বাথরুমের দরজা লাগিয়েছি, দেখছি খুলে চলে আসছে। আমি ভাবছি যে হতে পারে হাওয়ার জন্য, আমি এত কেয়ার করি না। ঠিক আছে তাহলে আপনার গল্প করুন, আমি আসছি। আসছি, বাই। ল্যান্ডলাইন, ফোন বাজছে, বাজছে, ধরতে গেলে কেউ কিছু বলছে না, আবার কেটে যাচ্ছে। দাদা যে আর কি, মানে স্যার যে ছিলেন, বলছে আমি বেসিনের কলটা খুলে হাতটা ধুয়েছি, সঙ্গে সঙ্গে বেসিন শুকিয়ে গেল আমার চোখের সামনে। বাথরুমের দিকে ভেজা, পুরো মনে হচ্ছে গোটা ঘর থেকে হামিং হচ্ছে, কেউ কিছু বলছে, আর পুরো ঠান্ডা রুমটা। 107, যেটা তো ওরা কাউকে দেয়নি। তো রিসেপশনে গেছে, বলছে আপনারা এই যে বলছেন যে আপনাদের কনস্ট্রাকশন চলছে বলে আপনারা এই রুমটা দেননি, রুমের রহস্যটা কি? বারবার এরকম কেন হচ্ছে? ফোন আসবে কেন? ফোন উঠিয়ে রাখা হচ্ছে, তাও কেন ফোন আসছে? তখন ওরা বলতে চাইছে না, কিছুতেই বলবে না, না কিছু হয়নি, আপনারা কেন? এখানে অনেক নেভি থেকে, ওরা বারবার একটাই কথা জোর দিচ্ছে, নেভি থেকে এখানে প্রচুর লোকজন আসে থাকে, স্যাররা আসে বড় বড়, আপনার তার আগেও আপনাদের ট্রাভেল এজেন্সি অনেককে রেখেছে গেস্ট, এটা তো কোনো মানে কমপ্লেন আমরা শুনবোই না। এতদিন ধরে এত গেস্টকে রেখেছে এখানে, বাট কি হয়েছিল এক্স্যাক্টলি সেটা জানা যায় না। ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হবে। বাই। আজকের মতো টাটা। ওকে, বাই। Bye. টাটা। চলো। বুঝলি সুমন, ব্যাপারটা কিন্তু খুব থ্রিলিং এক্সপিরিয়েন্স, একটা গা ছমছমে ব্যাপার কিন্তু রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। ধুর, তুমি এসব ফালতু গাঁজাখড়ি গল্প বিশ্বাস করছো? যদি ল্যান্ডলাইনে ফোন আসেও বা, তাহলে রিসেপশনের কাউকে এনে দেখাতে পারতো যে ফোন আসছে, দেখায়নি কেন? এসব অন্য একটা ব্যাপার আছেই, তুই বিশ্বাস নাই করতে পারিস, আমার বয়স বেশি, আমি এর এক্সপিরিয়েন্স আগেও নিয়েছি, এখনো যেটা শুনলাম এটাও কিন্তু একটা গা ছমছমে ব্যাপার, আবার বলছি। আরে তোমার মতো লোক, তুমি এই সব জিনিসগুলো বিশ্বাস করছো? এত জায়গা ঘুরেছো, তুমি কোথায় এক্সপিরিয়েন্স করেছো এগুলো? তুমি এক্সপিরিয়েন্স করেছো যে ফালতু গাঁজাখড়ি গল্পগুলোকে? ফালতু গাঁজাখড়ি এসব- গল্প? হ্যাঁ, তোর মনে হচ্ছে ফালতু গাঁজাখড়ি এই গল্প? সবই ফালতু গাঁজাখড়ি গল্প। তো তুমিও না বারবার একটা ফোন আসছে, তুই একটা এত কিছুর মধ্যে ফোন আসছে, প্যানিক কোনো প্রবলেম হতে পারে তোর মনে নিশ্চয়ই, হচ্ছে এটা? ল্যান্ডলাইনে হতে পারে না? কি করে হতে পারে না তুই বলছিস? আরে হতে পারে, তুই হতে বিশ্বাস পারে। নাই করতে পারিস, তুই বিশ্বাস। আরে শুনুন, এই ইয়েলো কালারের জ্যাকেটটা, তাই তো? বের করতে গেলে না। আবার কে দিয়ে গেল এটা? ধুর, মনে হয় ফেলেই গেছে। চলো তো, অনেক রাত হয়েছে, খেয়ে আসি ডিনার। নেশাটা মনে হয় চড়ে গেছে, মাথাটাও এমনি টিপ টিপ করছে। চলো। তাই না? আর এখানে ফায়ার প্লেসটার জায়গা একদম দারুণ করেছে কিন্তু, ওটা বলতে হবে। খাওয়া দাওয়াটা কেমন হলো? রাকেশ ভাই দেখো, এই আমরা যেখান থেকে এলাম বিকেল বেলা মিরিক রোডে, 4টের সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো একটা মেয়ে গাড়ি চালিয়ে আসছিল, আর ওপর থেকে একটা লরি নামছিল, তখনই অ্যাক্সিডেন্টে মেয়েটা স্পট ডেড হয়ে গেছে। কি বলছিস? স্পট ডেড? একদম স্পট ডেড। দেখো মেয়েটার, এ কি? ক্যাথরিন গোমেজ। হ্যাঁ, দেখো, কি বলছিস তুই? এটা আমাদের ক্যাথরিন না? হ্যাঁ তাই তো। কি করে এক্ষুনি তো ঘুরে গেল? কি বলছিস তুই? রাকেশ দা, ক্যাথরিনের জ্যাকেটটা কই? আমরা যাওয়ার সময় দেখে গেলাম না? হ্যাঁ সত্যি জ্যাকেটটা